কণ্ঠে চমুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তি গোপাল চূড়ামণি নিগমকল্পতরুগলিত ফলম সুখমুখাদ্রমিতদ্রব সংযুতম পিবতো ভাগবতম রসমলয়ম মুহুরহু রসিকা ভুবি ভাবুকাঃ নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায়তে নমঃ বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়োদীরয়েৎ। ভজা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ জয়যুক্ত উপস্থিত সুধী ভক্তবৃন্দ ও মাতৃবৃন্দ সকলকে আমার যথাযোগ্য দণ্ডবত এবং প্রণাম। শ্রী শ্রী জগন্নাথ গৌড়ীয় মঠে রথযাত্রা মহোৎসব উপলক্ষে যে ভাগবত সপ্তাহের আয়োজন তার দ্বিতীয় দিবসে আমরা এসে উপস্থিত হয়েছি। আমরা গতকাল ভাগবত মাহাত্ম্য শ্রবণ করেছি। এই ভাগবত মাহাত্ম্যের প্রারম্ভে আমরা শ্রী শ্রী জগন্নাথ দেবের মহিমা শ্রবণ করেছিলাম। যাকে জগন্নাথ দেবের রূপটা কেমন করে এরকম হলো আমরা গতকাল শ্রবণ করেছি। তার বিকট বড় বড় চোখ, তার এরকম অসম্পূর্ণ হস্তপদ কেন হয়েছিল আমরা গতকাল শ্রবণ করেছি। এই জগন্নাথ দেব কি করে পৃথিবীতে তিনি প্রকটিত হলেন আমাদের সকলেরই জানার প্রয়োজন। সত্যযুগে সূর্যবংশের একজন রাজা ছিলেন। সেই রাজার নাম হচ্ছে ইন্দ্রদম্ন মহারাজ। এই ইন্দ্রদম্ন মহারাজ তিনি ভগবানের সাক্ষাৎকার করবার জন্য, ভগবানকে লাভ করবার জন্য তিনি অত্যন্ত ব্যাকুল হয়েছিলেন। সেই রাজার সভার মধ্যে একজন পণ্ডিত বৈষ্ণব এসে বললেন যে দেখো, তুমি যদি ভগবানকে সাক্ষাৎ করতে চাও, ভগবানকে লাভ করতে চাও, তাহলে তোমাকে নীল মাধবের পূজা করতে হবে। কিন্তু নীল মাধব
কোথায় নীল মাধব সে দেখতে কিরকম রাজা জানতেন না, কিন্তু পণ্ডিত বললেন দেখো তোমার এই পৃথিবী তোমার এই রাজ্যের মধ্যে কোথাও না কোথাও সে নীল মাধবের পূজা হচ্ছে, অতএব তুমি সন্ধান করে সেই নীল মাধবের পূজা তুমি যদি করো তাহলে তুমি ভগবানকে লাভ করতে পারবে। রাজা যত সমস্ত মন্ত্রীগণ সেই নীল মাধবের সন্ধানে দিক দিগন্তে তারা বেরিয়ে পড়লেন। এমনকি সেই রাজপুরোহিত যিনি ছিলেন সেই রাজপুরোহিতের নাম হচ্ছে বিদ্যাপতি, তিনিও নীল মাধবের সন্ধানে বেরিয়ে পড়লেন। প্রত্যেক মন্ত্রীগণ সৈন্য সীমান্ত সকলে নীল মাধবের সন্ধান করতে করতে কেউ খুঁজে পেলেন না। ব্যর্থ মনোরথে সকলে রাজধানীতে প্রত্যাবর্তন করলেন, কিন্তু ওই রাজপুরোহিত যে ছিলেন বিদ্যাপতি তিনি কিন্তু ফিরলেন না। তিনি মনে মনে সংকল্প করলেন দেখি না যদি নীল মাধবের সন্ধান পেয়ে যায়। তিনি ঘুরতে ঘুরতে কোনো একটা অনার্য পল্লীতে তিনি উপস্থিত হলেন। অনার্য বলতে যেখানে শূদ্ররা সবর জাতি যেখানে বসবাস করে সেই গ্রামে তিনি গিয়ে উপস্থিত হলেন। এক সবর পল্লীতে সবরের গৃহে উপস্থিত হলেন। সেই সবরের নাম হচ্ছে বিশ্বাবসু সবর। এই জগন্নাথের মহিমা শুনে মনে রাখতে হবে। বিশ্বাবসু সবরের গৃহে উপস্থিত হলেন, দেখলেন সেই সবর তিনি যখন সেই বিদ্যাপতি ব্রাহ্মণ তিনি সবরের গৃহে গেলেন, ওই গৃহে আসলেন। এসে ওই ব্রাহ্মণের আপ্যায়ন ইত্যাদি যা তিনি করলেন। কিছুদিন পরে জিজ্ঞাসা করছেন সে বিদ্যাপতি ব্রাহ্মণ ললিতাকে, বিয়ে হয়েছে এখন স্ত্রী নেবে, জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো আমাকে একবার নীল মাধবকে দর্শন করিয়ে দে। মেয়ের অনেক অনুরোধে নীল মাধবকে দর্শন করিয়ে দিতে গেলেন, কিন্তু একটা শর্তটা কি ছিল? যখন যাবে তখন চোখগুলোকে বন্ধ করে নিয়ে গেল, রাস্তাটা যেন মনে না থাকে। সবর তিনি জানেন, বিশ্বাবসু সবর ছিদ্র করে দিল। আর যখন নিয়ে যাচ্ছে তখন একটা দুটা করে শস্য পড়তে যাচ্ছে। যখন সেখানে সেই পাহাড়ে পৌঁছে সেখানে বন্ধনটা খুলে দিলেন।
গাছের ডালে বসে তিনি ঘুমাচ্ছে, ঘুমন্ত অবস্থায় দ্রাম করে মাটিতে পড়ে তার নীল মাধবের সন্ধান দিলেন। এই নীল মাধবের সন্ধান তখন সেই ইন্দ্রদম্ন মহারাজ তিনি নীল মাধব পর্বতে তিনি নীল মাধব পর্বতের উদ্দেশ্যে রওনা দিলেন। এসে দেখলেন নীল মাধব আর নেই। আমার বিশ্বাস স্বভাব যে নীল মাধবের সেবা করতে তাকে বন্ধন করলেন। তখন নীল মাধব সেই ইন্দ্রদম্ন মহারাজকে বলছেন, রাজন, তুমি আমাকে নীল মাধব রূপে দাদা সম্মান করো না। তুমি পুরীতে নীলাচলে সেখানে তুমি একটি মন্দির নির্মাণ করো, আর সেই মন্দিরে তুমি আমাকে দারু ব্রহ্ম রূপে তুমি আমাকে দর্শন করতে পারবে। সেই দারু ব্রহ্ম হচ্ছেন এই জগন্নাথ বলদেব সুভদ্রা। আমরা আগামীকাল এই দারু ব্রহ্ম কি করে হলো, কি করে জগন্নাথ তৈরি হলো, কেমন করে তিনি প্রকটিত হলেন, কেমন করে ভাই জগন্নাথের কাষ্ঠ সংগ্রহ করলেন নীলকণ্ঠ মহারাজ, আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। এই যে পুরীর মন্দির, এই পুরীর মন্দির এখনকার নয়, সত্যযুগের মন্দির। তখনকার মন্দির এখনো বিদ্যমান, এই পুরী ধামে এখন অবস্থান করছে। কালের প্রভাবে এই মন্দির সমুদ্রের বালি দিয়ে চাপা পড়ে গিয়েছিল। তখন কোন একজন রাজা, সেই রাজার নাম হচ্ছে সুদেব রাজা, তিনি রাজত্ব করেছেন। তার পরবর্তীকালে গামাধব বললেন রাজা ছিলেন, তিনি রাজত্ব করেছিলেন। ওই গামাধব রাজা কি করেছিলেন, ওই সমুদ্রের বালিগুলা সরিয়ে বালি খনন করে পুরীর মন্দিরটাকে উদ্ধার করেছিলেন। সেই সময় নীলকণ্ঠ মহারাজ তিনি গিয়েছিলেন সত্যকে ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে নিমন্ত্রণ করার জন্য পুরীর মন্দির প্রদান করবে বলে। ব্রহ্মা আমনি করছে, গুরুমন্ত্র জপ করছে ব্রহ্মা। আমনি করতে কত সময় লাগে? 5 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, তার তো বেশি সময় লাগে না। ওই ব্রহ্মাকে 5 মিনিট আমনি করছে, তার মধ্যে আমাদের ব্রহ্মাণ্ডে এই ভূলোকে কয়েকটি কল্প প্রলয় হয়ে গিয়েছিল। তারপর ইন্দ্রদম্ন মহারাজ ব্রহ্মাকে নিয়ে যখন আসলেন, এসে যখন মন্দিরটা দাবি করলেন, তখন গালমাধব রাজা বলছেন, না, এই মন্দিরটা আমার। কেন? তিনি তো বালি খনন করে সেটাকে পুনরায় উদ্ধার করেছেন। কিন্তু ওই পুরীতে একটি কাক আছে, ভূষণ্ডী কাক, তিনি কল্প থেকে কল্পান্তরে সেখানে অবস্থান করেন। সেই কাক বললেন যে না, এই মন্দিরটি ইন্দ্রদম্ন মহারাজের, তিনি এই মন্দির তৈরি করেছেন। তখন ওই গালমাধব রাজা তিনি মিথ্যা কথা বলেছেন যে এই মন্দিরটা আমি করেছি।